মাত্র 3.5 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। বেলরোফোনের মতো ওসাইরিস সবসময় তার কেন্দ্রীয় নক্ষত্রের একই দিকে অবস্থান করে। এর উপরিভাগও উত্তপ্ত, 1200°C পর্যন্ত তাপমাত্রা। উপরের অংশে 2 লক্ষ কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের দীর্ঘ লেজ বিস্তৃত। পেগাসাসে অবস্থিত বেলরোফোন ও ওসাইরিস দুটোই বিশাল আকার গ্যাসীয় গ্রহ। কোনো কোনো সময় এদেরকে উত্তপ্ত বৃহস্পতি বলা হয়। এক্সোপ্ল্যানেট অনুসন্ধানের আগে বেশিরভাগ বিশাল আকার এক্সোপ্ল্যানেট বা উত্তপ্ত বৃহস্পতি আবিষ্কৃত হয়, কারণ খুব সহজে এদেরকে খুঁজে পাওয়া যায়। ক্ষুদ্র, পাথরে ও পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা আসলে খুব কঠিন। যেন পর্যবেক্ষণ প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় অসংখ্য এক্সোপ্ল্যানেটের সফল অনুসন্ধান সম্ভব হয়েছে। এই গ্রহগুলোকে বলা হয় মহাপৃথিবী। এগুলো বর্তমান এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2007 সালে নভোচারীরা আমাদের থেকে মাত্র 20 আলোকবর্ষ দূরে লোহিত ক্ষুদ্রাকৃতি নক্ষত্র ঘিরে 4টি মহাপৃথিবী গ্লিজা 581 খুঁজে পান। আমরা খুব তাড়াতাড়ি গোল্ডিলক্সের অঞ্চলে ওই দুটি মহাপৃথিবী আবিষ্কার করেছি। গ্লিজা 581 কি এক্সোপ্ল্যানেট সহ প্রথম আলাদা কোনো সৌরজগৎ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে? চলুন গ্লিজা 581 ঘুরে দেখি এবং খুঁজে বের করি। গ্লিজা 581 ঘিরে গ্লিজা 581c ও গ্লিজা 581d দুটি মহাপৃথিবী গ্রহ গোল্ডিলক্স অঞ্চলে রয়েছে। 581c পৃথিবীর চেয়ে কমপক্ষে 5 গুণ বড় হতে পারে। এর কক্ষপথ কেন্দ্রীয় নক্ষত্রের খুব কাছাকাছি। পাশাপাশি অপর গ্রহ গ্লিজা 581d জীবন ধারণের জন্য অধিকতর উপযোগী হতে পারে। এটি পৃথিবীর তুলনায় আনুমানিক 7 গুণ বড়, 67 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। গ্লিজা 581d সর্বপ্রথম মহাসাগর ভিত্তিক গ্রহ। বেশ কিছু তথ্য জানা যায় এর উপরিভাগে কয়েকশো কিলোমিটার গভীর মহাসাগর বিস্তৃত। ঘন মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে এর উপরিভাগ নিঃসন্ধিকার। এই অন্ধকার গ্রহে জীবনের অস্তিত্ব সম্ভব? সেখানে কি ধরনের জীবনের অস্তিত্ব থাকতে পারে আমাদের খুঁজে দেখা উচিত। বিজ্ঞানীরা গ্লিজা 581d নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সম্ভাব্য মহাসাগর সহ এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গ্লিজা 581 এর মতো ক্ষুদ্র লোহিত গ্রহ ঘিরে সূর্যের মতো নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান মহাপৃথিবীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জীবনের অস্তিত্ব উপযোগী গ্রহ অনুসন্ধানের সম্ভাবনা হারিয়ে গেছে। এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন, যেখানে পরিবেশ ও পরিস্থিতি জীবনের সম্ভাবনা বিরাজমান। বিশাল হাওয়াই দ্বীপের মাওনা ক্রিয়া, 4200 মিটার উচ্চতার শীর্ষে মাওনা ক্রিয়া বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় বড় গবেষণা সম্পন্ন হয়েছে। পরবর্তী দশকে মাওনা ক্রিয়াতে 30 মিটার দীর্ঘ টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক দর্পণের ব্যাস 30 মিটার। 492টি আলাদা দর্পণযুক্ত এই টেলিস্কোপ আগেকার টেলিস্কোপ থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। 30 মিটার দীর্ঘ এই টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানেও সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে গোল্ডিলক্স অঞ্চলে কেন্দ্রীয় সূর্যের অভ্যন্তরে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য উন্মোচনেও কাজ করবে।
টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজোনের দৃশ্যমানতা